আপনি কি কখনো খেয়াল করেছেন যে মেয়েটা একটা সময় সারাদিন বকবক করত, ছোটখাটো বিষয়ে অভিমান করত, আপনার একটু মনোযোগ পাওয়ার জন্য পাগলের মতো করত? সে হঠাৎ করেই একদম শান্ত হয়ে গেছে। তার চোখে আর কোনো অভিযোগ নেই, মুখে কোনো কথা নেই, যেন মুহূর্তের মধ্যেই একটা চঞ্চল মেয়ে একটা রহস্যময় পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এমনটা কিন্তু এমনি এমনি হয় না। যখন একটা মেয়ে ভেতর থেকে একেবারে ভেঙে চুরে যায়, যখন তার বিশ্বাসটা কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যায়, ঠিক তখনই তার মধ্যে এই ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। আজকে আমরা কথা বলবো এমন 5টি সংকেত নিয়ে, যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে একটা মেয়ে প্রেমে কতটা তীব্রভাবে কষ্ট পেয়েছে। আমরা অনেক সময় ভাবি যে কষ্ট পেলে মানুষ বুঝি শুধু কাঁদে বা চিৎকার করে, কিন্তু সত্যি বলতে কি, গভীর কষ্টগুলো কখনো শব্দ করে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটা মেয়ে যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন সে তার পুরো পৃথিবীটা সেই মানুষটার চারপাশে সাজিয়ে নেয়। কিন্তু যখন সেই মানুষটাই তাকে চরমভাবে আঘাত করে, তখন সেই মেয়ের পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়। অনেকেই হয়তো ভাবেন বা ইন্টারনেটে খোঁজার চেষ্টা করেন যে প্রকৃত ভালোবাসায় কষ্ট পেলে মেয়েদের যে পরিবর্তন হয় সেটা আসলে ঠিক কেমন। এই পরিবর্তনটা এতটা ভয়ঙ্কর আর এতটা নীরব হয় যে বাইরে থেকে সাধারণ কেউ সেটা সহজে ধরতেই পারবে না। চলুন আজকে খুব সহজভাবে, একদম আমাদের প্রতিদিনের জীবনের চেনা কিছু উদাহরণের মাধ্যমে সেই 5টি সংকেতের কথা জেনে নিই। প্রথম যে সংকেতটা আপনি দেখতে পাবেন সেটা হলো হঠাৎ করে একদম চুপ হয়ে যাওয়া এবং অভিযোগ করা বন্ধ করে দেওয়া। একটু ভেবে দেখুন তো, যে মেয়েটা আগে আপনার একটু দেরিতে রিপ্লাই দেওয়ার কারণে কত রাগারাগি করত, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কেন তাকে সময় দিচ্ছেন না, এই নিয়ে হাজারটা প্রশ্ন করত। এই প্রশ্নগুলো কিন্তু কোনো বিরক্তির কারণ ছিল না, এগুলো ছিল তার ভালোবাসার প্রকাশ। সে আপনাকে নিজের ভাবত দেখেই এত অধিকার খাটাত। কিন্তু যখন সে ভালোবাসায় খুব বাজেভাবে কষ্ট পায়, তখন তার এই স্বভাবটা পুরোপুরি পাল্টে যায়। সে আর আপনাকে কোনো প্রশ্ন করবে না, আপনি কোথায় গেলেন, কার সাথে ঘুরলেন, কখন অনলাইনে আসলেন বা গেলেন, এগুলো নিয়ে তার আর কোনো মাথা ব্যথা থাকবে না। আপনি তাকে সময় না দিলেও সে আগের মতো আর ঝগড়া করবে না। সে বুঝতে শিখে যায় যে জোর করে কখনো কারো মনোযোগ বা ভালোবাসা পাওয়া যায় না। এই যে তার নীরবতা, এটা কিন্তু তার শান্তি নয়, এটা হলো তার ইমোশনাল কষ্টের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। সে ভেতরে ভেতরে বুমড়ে কাঁদছে, কিন্তু আপনাকে আর একটা শব্দও বলছে না, কারণ সে জানে তার কথার আর কোনো মূল্য নেই আপনার কাছে। যখন একটা মেয়ে তার অধিকার খাটানো বন্ধ করে দেয়, তখন বুঝে নিতে হবে সে শুধু আপনাকে নয়, আপনার প্রতি তার ভেতরের সব অনুভূতিগুলোকেও মেরে ফেলেছে। দ্বিতীয় সংকেতটা একটু অন্যরকম এবং এটা বোঝা সব থেকে কঠিন। সেটা হলো বাইরে থেকে নিজেকে অতিরিক্ত সুখী দেখানোর চেষ্টা করা। আপনারা অনেকেই হয়তো প্রায়ই একটা কথা শোনেন বা ভাবেন যে মেয়েরা কষ্ট পেলে কি করে, তারা কি সারাদিন ঘরের দরজা বন্ধ করে কাঁদে? না, একদমই না। একটা মেয়ে যখন সবচেয়ে বেশি কষ্ট পায়, তখন সে তার চারপাশের মানুষদের কাছে এটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে যে সে খুব ভালো আছে। আপনি হয়তো দেখবেন ব্রেকআপের পর বা চরম কোনো ধোঁকা খাওয়ার পর সে সোশ্যাল মিডিয়াতে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিদিন হাসি খুশি ছবি দিচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেকিং দিচ্ছে, বিভিন্ন মোটিভেশনাল বা পজিটিভ স্ট্যাটাস শেয়ার করছে। বাইরে থেকে দেখলে যে কারো মনে হবে, বাহ, মেয়েটা তো খুব দ্রুত মুভ অন করে ফেলেছে, তার তো কোনো কষ্টই নেই। কিন্তু সত্যিটা হলো, এটা তার একটা আত্মরক্ষার ঢাল। সে তার ভেতরের রক্তক্ষরণটাকে বাইরের এই নকল হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। সে চায় না পৃথিবীর কেউ, বিশেষ করে যে মানুষটা তাকে কষ্ট দিয়েছে, সে জানুক যে সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। দিনের বেলা বন্ধুদের সাথে হাসি খুশি থাকা এই মেয়েটাই রাতের বেলা যখন নিজের ঘরে একা হয়, তখন বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদে। তার এই অতিরিক্ত ভালো থাকার অভিনয়টাই হলো তার তীব্র কষ্টের সবচেয়ে বড় প্রমাণ। এবার আসি তৃতীয় সংকেতের কথায়। এই সময়ে একটা মেয়ের মধ্যে যে পরিবর্তনটা আসে, সেটা হলো নিজেকে পুরোপুরি বদলে ফেলা এবং অতিরিক্ত মাত্রায় স্বাবলম্বী বা স্বাধীন হয়ে ওঠার চেষ্টা করা। ভালোবাসায় ধোঁকা খাওয়ার পর একটা মেয়ে তার নিজের ওপর ফোকাস করতে শুরু করে। সে তার লুকস বা বাহ্যিক সৌন্দর্য পরিবর্তন করে ফেলতে পারে। যেমন ধরুন, হঠাৎ করে চুলে ছোট করে কেটে ফেলা বা ড্রেস আপের স্টাইল একদম বদলে ফেলা। শুধু তাই নয়, সে হয়তো তার ক্যারিয়ার, পড়াশোনা বা নিজের কাজের প্রতি পাগলের মতো মনোযোগী হয়ে ওঠে। সে কাউকেই আর নিজের জীবনে নাক গলাতে দেয় না, কারো সাহায্য নেওয়া বন্ধ করে দেয়। ছোটখাটো যে কাজগুলোর জন্য সে আগে অন্য মানুষের উপর, বিশেষ করে তার সঙ্গীর উপর নির্ভরশীল ছিল, এখন সে সেগুলো একাই করতে শুরু করে। এই যে নিজেকে প্রমাণ করার একটা অদম্য জেদ, এটা কিন্তু আসে তার ভেতরের গভীর ক্ষত থেকে।
সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে নেয়, যাতে নতুন করে আর কেউ তার জীবনে ঢুকে তাকে আঘাত করতে না পারে। সে কাউকে বিশ্বাস করতে ভয় পায়, তাই সে ভাবে, আমি যদি নিজেই নিজের সবটা হয়ে যাই তাহলে আর কারো দেওয়া কষ্ট আমাকে ছুঁতে পারবে না। এই জেদ আর এই পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকে এক বুক না বলা অভিমান। চতুর্থ যে সংকেতটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অতীত জীবনের সমস্ত স্মৃতি এবং পরিচিত মানুষজন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। একটা মেয়ে যখন ভালোবাসায় তীব্র কষ্ট পায় তখন সে সেই মানুষটার সাথে যুক্ত সমস্ত কিছু থেকে পালিয়ে বাঁচতে চায়। সে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে সেই মানুষটাকে ব্লক করে দেবে, অথবা নিজেই নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে কিছুদিন সবার চোখের আড়ালে চলে যাবে। শুধু যে সেই নির্দিষ্ট মানুষটার থেকে দূরে সরে যায় তা নয়, সে তাদের কমন বন্ধুদের সাথেও যোগাযোগ কমিয়ে দেয়। যেসব জায়গায় তারা একসাথে ঘুরতে যেত, যে রাস্তাগুলোতে একসাথে হাঁটত, সেই জায়গাগুলো সে সযত্নে এড়িয়ে চলে। কারণ এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গা তাকে তার অতীতের সেই সুন্দর কিন্তু বর্তমানে যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দেয়। সে আসলে তার পুরনো জীবনটাকেই মুছে ফেলতে চায়। তাই অনেক সময় দেখা যায় খুব মিশুকে একটা মেয়ে হঠাৎ করেই ভীষণ ঘরকুনো হয়ে গেছে, কারো সাথে কথা বলছে না, কোনো আড্ডায় যাচ্ছে না। রিলেশনশিপ টিপস বা মেয়েদের মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা সবসময় বলেন যে এই গুটিয়ে নেওয়া বা নিজেকে একা করে ফেলার প্রবণতা হলো চরম ডিপ্রেশন বা মানসিক ট্রমার একটা বড় লক্ষণ। সে একা থাকতে চায়, কারণ মানুষের ভিড়ে সে নিজেকে বড্ড বেমানান আর ক্লান্ত মনে করে। সবশেষে পঞ্চম এবং সবচেয়ে মারাত্মক যে সংকেতটা দেখা যায় সেটা হলো সম্পূর্ণ অনুভূতিহীন বা ইমোশনলেস হয়ে যাওয়া। এটা হলো একটা মেয়ের কষ্টের একদম শেষ পর্যায়ে। প্রথম সে হয়তো কাঁদত, রাগ করত, অভিমান করত, কিন্তু একটা সময়ের পর লাগাতার কষ্ট পেতে পেতে তার ভেতরের সমস্ত আবেগ মরে যায়। তখন আর কোনো কিছুই তাকে খুব একটা খুশি করতে পারে না, আবার কোনো কিছুই তাকে নতুন করে কষ্ট দিতে পারে না। কেউ তাকে ছেড়ে চলে গেলে তার কিছু যায় আসে না, আবার কেউ নতুন করে তার জীবনে আসতে চাইলেও সে কোনো আগ্রহ দেখায় না। আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, সে হয়তো ঘুরে কোনো জবাবও দেবে না, শুধু একটা ফিকে হাসি দিয়ে চুপ করে থাকবে। তার কাছে ভালোবাসা, বিশ্বাস, প্রতিশ্রুতি এই শব্দগুলো একদম অর্থহীন হয়ে যায়। একটা জ্যান্ত মানুষ যখন ভেতর থেকে পুরো পাথর হয়ে যায়, তার মধ্যে যখন আর কোনো ফিলিংসই কাজ করে না, তখন বুঝতে হবে সে জীবনে এমন একটা আঘাত পেয়েছে যা তার বেঁচে থাকার স্বাভাবিক ছন্দটাকেই কেড়ে নিয়েছে। এই অনুভূতিহীন অবস্থাটা আসলে কান্নার চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ যে কাঁদে তার ভেতরে অন্তত বেঁচে ফেরার একটা আশা থাকে, কিন্তু যার অনুভূতি মরে যায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা খুব কঠিন। জীবনটা আসলে খুব অদ্ভুত, তাই না? আমরা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সবচেয়ে বেশি ভালোবাসি, অনেক সময় সেই মানুষটাই আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, কোনো কষ্টই চিরস্থায়ী নয়। একটা মেয়ে যখন এই সমস্ত স্তরগুলো পার করে আসে, তখন সে হয়তো তার আগের সেই চঞ্চলতা হারিয়ে ফেলে ঠিকই, কিন্তু সে হয়ে ওঠে অনেক বেশি পরিণত, অনেক বেশি শক্তিশালী। সে শিখে যায় কিভাবে নিজের যত্ন নিতে হয়, কিভাবে একা বাঁচতে হয়। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, অথবা আপনি যদি আপনার আশেপাশের এমন কাউকে চিনে থাকেন যে এই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে তাকে একটু সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি নিজেই সেই মানুষটা হয়ে থাকেন যে এই কষ্টগুলো বুকে নিয়ে ঘুরছেন, তাহলে আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, নিজেকে সময় দিন। ক্ষত সারাতে সময়ের প্রয়োজন হয়। আপনি একা নন, এই খারাপ সময়টাও একদিন ঠিক কেটে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, বা কথাগুলো যদি আপনাদের মনের কোনো একটা কোণায় সামান্যতম ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে এরকম আরও বাস্তব জীবনের কথা আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এমন আরও অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন।